আসসালামু আলাইকুম। এনিউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার 3 এর সমব্যবধিতে আন্তঃপাতন। আর এটা আপনাদের টুইন প্রকাশনীতে হয়েছে 2 বি এবং তিতাস প্রকাশনী হয়েছে চ্যাপ্টার 3। এটা এখন যেটা আলোচনা করব তা আমাদের 7 সাল এবং 19 সালে আসছিল। একটি বহুপদীর তালিকা দেওয়া হলো, বহুপদীটি নির্ণয় করতে হবে এবং এফ অফ 7.5 নির্ণয় করো। এই বক্সটা দেওয়া আছে যেখানে x সমান 1 2 3 4 5 6 7 8 এবং এফ অফ x সমান 1 8 27 64 125 216 343 512 আমার কি দেওয়া আছে চারটা। তাহলে আমাদের দেখেন 7.5 নির্ণয় করার জন্য বলছে। প্রশ্নের মধ্যে অনেক সময় দেওয়া যায় ব্যাকওয়ার্ড বা যে নিয়মটা করবেন ওই নিয়মটা আমরা দেখি বলা থাকে ফরওয়ার্ড ফর্মুলা দিয়ে করবেন নাকি ব্যাকওয়ার্ড ফর্মুলা দিয়ে করবেন। আর যদি বলা না থাকে তখন আমি কি বলছিলাম, প্রথম দিকে মান যদি বের করেন তাহলে কি হয়, ফরওয়ার্ড ইন্টারপোলেশন দিয়ে বের করতে হয়। আর যদি শেষের দিকে মান থাকে মান বের করতে হয় তাহলে কি করতে হয়, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন দিয়ে বের করতে হয়। প্রথমের দিকে মান থাকলে ফরওয়ার্ড ইন্টারপোলেশন দিয়ে কি বের করতে হয়। তো 7.5 বলছে, 7.5 মানে এখানে আছে, তার মানে কি আমাদের শেষের দিকে মান আছে। শেষের দিকে মান থাকলে আমাদের কি করতে হয়, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের সূত্র ব্যবহার করতে হয়। তাহলে এক্স সমান যা আছে লিখছি, আর এফ অফ এক্স সমান যা আছে তা লিখছি। ওয়াই মানে হচ্ছে কত আমাদের এফ অফ এক্স, ওয়াই জায়গাটা এফ অফ এক্স একই কথা। তো এখানে যা ছিল তা লিখছি। তো প্রথমে এই মানটা কীভাবে বের করে, এখানে একটা ব্যাকওয়ার্ড, তারপর 2টা 3টা, তারপর হচ্ছে 4টা। তাহলে দেখেন এই এখান থেকে বাদ দিলে এটা থাকে, এটা থেকে এটা বাদ দিলে এটা থাকে, এটা থেকে এটা বাদ দিলে এটা, এটা থেকে এটা বিয়োগ করলে এটা, এটা থেকে এটা বিয়োগ করলে 91, এটা থেকে এটা বিয়োগ দিলে 127, এটা থেকে এটা বিয়োগ দিলে 169 থাকে। তারপর এটা কি আবার কি, এটা থেকে এটা বাদ দিলে 12, এটা থেকে এটা বাদ দিলে 18, এটা থেকে এটা বাদ দিলে 24, 91 থেকে 61 বাদ দিলে 30, 127 থেকে 91 বাদ দিলে 36, 169 থেকে 127 বাদ দিলে থাকে 42। তারপর আমাদের কি এটা থেকে এটা বাদ দিলে কত 6, এটা থেকে এটা বাদ দিলে 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 6, 6 থেকে 6 0, 6 থেকে 6 0 বিয়োগ করলে 6 থেকে 6 বিয়োগ করলে 0, 6 থেকে 6 বিয়োগ করলে 0। তার মানে যে তোমার 0 মান পেয়ে গেছি, তাহলে কি আমার আর আগানো যাবে না, অথবা দেন 0 পেয়ে গেছি, আর অথবা কি যে কোনো একটা মান পাইলে আমার কি আর আগানোর প্রয়োজন হয় না। আচ্ছা, তাহলে আমরা এটা কি করব, যেহেতু আমাদের শেষের দিকে মান নেব, তাহলে আমরা কি করব, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের যে সূত্রটা আছে ওইটা আমরা প্রয়োগ করব। যে এটা নিউটনের ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের যে সূত্র আছে এই সূত্র হতে আমরা এটা জানি, এইটা হচ্ছে সূত্র আমাদের। ফরওয়ার্ডের সূত্রের মধ্যে কিন্তু আমাদের মাইনাস ছিল, আর ব্যাকওয়ার্ডের মধ্যে কিন্তু আমাদের প্লাস। তাহলে এখান থেকে ইউ ইজিক্যাল টু সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স এন বাই এইচ। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স এন বাই এইচ, আর ফরওয়ার্ডের ক্ষেত্রে এখানে ছিল কিন্তু নট। তাহলে আমরা যেহেতু আমরা এখন কি ব্যাকওয়ার্ড নিয়ে করতেছি, এই জন্য হচ্ছে এক্স এন, এক্স মাইনাস এক্স এন বলতে হচ্ছে কত আমাদের এক্স এন, এইটা যে এক্স সি, তো এটা এক্স এন। তাহলে যেহেতু আমরা ব্যাকওয়ার্ড করছি তাহলে আমরা কি শেষের মানগুলো নেব। ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা কী নেব, প্রথমে মানগুলো নেব, আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমরা কী করব, শেষের মানগুলো নেব। তো এক্স বলতে হচ্ছে কত আমাদের এক্স এন বলতে হচ্ছে কত আমাদের 8। আমাদের বহুপদী বের করার জন্য বলছে, এই জন্য এক্সই আছে, বহুপদী বের করার জন্য বলছে। আর এইচ পার্থক্য করা কত আমাদের এখানে, দেন 1 থেকে 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, 4 থেকে 3 গেলে কত 1, তাহলে পার্থক্য হচ্ছে কত আমাদের 1। তাহলে এইচ এর জায়গাতে আমরা কি লিখবো, 1 লিখবো। আমাদের এটা প্রশ্নের মধ্যে বলছে বহুপদী বের করার জন্য, তাহলে আমার কি যে এক্স আছে এক্সটাই এক্সই থাকবে, আর এক্স এর মানে 8।
যে বিগ করলাম, তাহলে এফ অফ এক্স সমান, কারণ আমাদের এটা বের করতে হবে, মানে এক্স এর মান বের করতে হবে, এই জন্য কিন্তু আমাদের এক্স এর কিন্তু মান বসছে না, আমি আবার বললাম। তো এফ অফ এক্স সমান এফ অফ এক্স এন কত আমাদের, এফ অফ এক্স এন, ওই যে এফ অফ এক্স, আমরা লাস্টের দিক দিয়ে মান নেব 512, এই যে 512 প্লাস ইউ, ইউ এর মান হচ্ছে এক্স মাইনাস এইট, এই যে এক্স মাইনাস এইট, এফ অফ এক্স এন, এফ অফ এক্স এন হচ্ছে আমার 169, যে এফ অফ এক্স এন 169, তারপর ক্ষেত্রে নেব 42, তারপর ক্ষেত্রে নেব কত 6, তারপর 0, তার মানে কি যখন দেখবেন এটু ব্যাকওয়ার্ড একটা আছে তখন নিচে 169, যখন ব্যাকওয়ার্ড থাকবো 2টা তখন নেব এটা, যখন ব্যাকওয়ার্ড থাকবো 3টা তখন নেব এটা, যখন ব্যাকওয়ার্ড থাকবো 4টা তখন এটা 0 লিখবো। এই যে ইউ মানে হচ্ছে এক্স মাইনাস এইট, ইউ মানে হচ্ছে এক্স মাইনাস এইট প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, আর এটা মান হচ্ছে কত আমাদের 42, একটু আগে বললাম, প্লাস ইউ মানে হচ্ছে এক্স মাইনাস এইট, আর ইউ মানে হচ্ছে কত এক্স মাইনাস এইট প্লাস 1 করলে এক্স মাইনাস 7, তো ইউ মানে এক্স মাইনাস এইট প্লাস 2 মানে হচ্ছে এক্স মাইনাস কত 6, আর এই এতটুকু মান হচ্ছে কত আমাদের 6, আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত 6, আর বাকিটা লাগতো না কারণ এটা জিরো জিরো যারা গুণ করে কেন জিরো হয়ে যায়, এই জন্য এ পর্যন্ত এটা আমরা 2 নং সমীকরণ দিলাম। এফ অফ এক্স, এখান থেকে 169 সাথে এক্স গুণ আছে, 169 সাথে 8 গুণাকার আছে, এখানেও কি 42 টু দা ভাগ করে যে ফলটা পাবো এই ফলটা দ্বারা পুরাটা কি করবো গুণ করবো, এখানে ঠিক এই 6 আর এই 6 কাটা, এখানে গুণ করবো, গুণ করার পরে আমরা এটা পাবো, আর এখান থেকে আমাকে সবটি কাটা করে গিয়ে আমাদের শুধু থাকবো এক্স কিউব, যে এক্স কিউব রয়েছে। তো নির্ণয় বহুপদী এফ অফ এক্স সমান কত এক্স কিউব, নির্ণয় বহুপদী এফ অফ এক্স সমান কত এক্স কিউব। এখন আমাদের বহুপদী বের করছি, এখন এফ অফ 7.5 বের করতে হবে, এফ অফ 7.5 এক্সের জায়গায় যদি আমরা 7.5 বসা দিই, তারপরে যদি কিউব দেই তাহলে ওইটা যে উত্তর হবে, এখানে আমরা ক্যালকুলেশন করলে যে উত্তর হবে ওই উত্তরটাই হবে। অথবা আপনারা যাবে করবেন যদি x সমান 7.5, মানে x সমান যদি আমাদের 7.5 হয় তবে u ইজ ইকুয়াল টু ইউ, যে x এর জায়গায় লাগবে কত আমরা 7.5, আর x এর মানে কত আমাদের 8, আর h মানে কত আমরা জানি 1, তো বিয়োগ করলে কত পাবো আমরা মাইনাস 0.5। এখন আমরা 2 নং হতে দেখেন x এর জায়গায় আমরা কত লিখবো 7.5, x এর জায়গায় কত লিখবো আমরা 7.5, x এর জায়গায় কত লিখবো আমরা 7.5, x এর জায়গায় কত লিখবো আমরা 7.5 বসায় ক্যালকুলেশন করলে আমরা এই মানটাই পাবো। অথবা দেন এই যে উত্তরটা পাইছি এই x এর জায়গায় যদি আমরা 7.5 বসে তারপরে কিউব করি আমরা এই উত্তরটাই কিন্তু পাবো। আচ্ছা, আর একটা কথা হচ্ছে এখানে ইউ, দেন ইউ সমান পাচ্ছি কত মাইনাস কত 0.5, দেন 8 থেকে এক্স মানে হচ্ছে কত আমাদের 7.5, এক্স মানে কত আমাদের 7.5 মাইনাস 8 বিয়োগ করলে কত পাবো কিন্তু আমরা মাইনাস কত 0.5, তাহলে এক্স মাইনাস 8 এটা আমি এভাবে এক্স মাইনাস 8 যাতে কত লিখবো আমরা মাইনাস 0.5, এক্স মাইনাস 8 যাতে কত লিখবেন আপনার মাইনাস কত 0.5, তাহলে আপনারা এই উত্তরটাই পাবেন। একই কথা, আশা করি সবাই বুঝতে পারছেন।